শীতের সকালে খেজুরের রসের বিভিন্ন ধরনের পিঠাপুলি আর পায়েস ছিল ভোলার গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্য। তবে দিন দিন এই জেলা থেকে হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ, কমেছে গাছের সংখ্যাও। তবে এর মাঝেও পুরনো ঐতিহ্য টিকিয়ে রেখেছেন অনেকে। চলছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। প্রতিনিধি মোহাম্মদ রিপনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজ ঘাসের বুকে শিশির বিন্দু, বিকেল থেকে ভোর পর্যন্ত কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর তাই তো খেজুরের রস সংগ্রহের তোড়জোড় শুরু হয়েছে দ্বীপ জেলা ভোলার দক্ষিণাঞ্চল জুড়ে। তবে ইটের ভাটায় অবাধে খেজুর গাছ পুরানো সহ নানা সংকটে কমেছে খেজুর গাছের পরিমাণ, ফলে আগের সেই হাঁকডাক নেই গাছিদের। তবে এর মাঝেও খেজুরের রসের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক গাছি। পুরনো ঐতিহ্য টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা দাবি করেছেন ভোলার দক্ষিণাঞ্চলবাসী। ভাপা পিঠা, চিতই পিঠা, রস পিঠা এগুলা মানুষে অনেক দূর দূরান্ত থেকে খাইবার জন্য আসবে। তা আমি নিজেই গাছ কাটিয়া ভালো রস মিঠাই ভালোই খাওয়াবো, মানে ফ্রেশ খাবার চাই, আমি খাওয়াইতে চাই। আমাদের পূর্বপুরুষরা এই খেজুর গাছগুলা কাটতো, রস হইতো। আর এখনকার ছেলেপেলে এগুলা বা এই প্রজন্ম এগুলা কাটে না, তাই এগুলা বিলুপ্তির পথে। আমরা আগে খেজুর গাছ কাটতাম আর কি, সরকারিভাবে কোনো কিছু অনুদান না হওয়া নেই, আমরা আর গাছ এখন কাটি না। শীতকাল আইলেই প্রত্যেক মানুষের খেজুরের রস বা খেজুর থেকে যে মিঠাই হয়, এটা আলাদা একটা মানুষের ভিতরে উদ্দীপনা কাজ করে। এখন তো এই শিল্প বিলুপ্তির পথে। আমি অনুরোধ করব সরকারের কাছে যাতে এই শিল্প ধরে রাখার জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করে। নিরাপদ খেজুরের রস উৎপাদনে গাছিদের পরামর্শ দেয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। একই সঙ্গে খেজুরের গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। এই ফসলকে ধরে রাখার জন্য, এই ফসলের আবার বৃদ্ধির জন্য আমাদের পরামর্শ হলো রাস্তার দুই পাশে খেজুরের বীজ বপন করা এবং চারা সংরক্ষণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা, এবং বিশেষ করে জমির আইল দিয়েও খেজুরের গাছ লাগানোর অনেক সুযোগ আছে। আমরা চাই এই তাল খেজুরের উপর একটি প্রকল্প আসুক এবং সেখান থেকে এই তাল খেজুরের চারার সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় সাফল্যের সাথে, এবং এই পেশার সাথে জড়িত সে সমস্ত কৃষকদের কারিগরি সহযোগিতা কীভাবে করা যায় রস আরোহণের ব্যাপারে, গুড় উৎপাদনের ব্যাপারে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদনের জন্য এই জন্য কাজ করে যাচ্ছে। গেল মৌসুমে ভোলায় প্রায় 50,000 খেজুর গাছ থেকে 130 মেট্রিক টন রস সংগ্রহ করা হয়। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।